আজকে বলি বাংলাদেশ ফুটবলের বাস্তবতা, আশা, হাইপ আর হতাশার গল্প। অনেকেই শুনে খুশি হবেন না, কিন্তু তবুও একটা বাস্তব কথা বলা দরকার। অনেকেই বলবেন এই ভিডিওর কথা হয়তো আপনার পছন্দ হবে না, কেউ কেউ আবার বলতে পারেন নেগেটিভ কথা কেন বলছেন। কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা হতাশা নয়, এটাই বাস্তবতা, একটি নির্মম, অপ্রিয় কিন্তু সত্যি বাস্তবতা। আমরা যারা বাংলাদেশ ফুটবলকে ভালোবাসি, আমরা যারা মাঠে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করি, ইউটিউবে ভিডিও দেখি, ট্রিবিউনে দাঁড়িয়ে পতাকা ওড়ায়, আমরা সবাই চেয়েছিলাম কিছু একটা বদল আসুক। এই চাওয়াটা সত্যি করে দিয়েছে এক নাম, হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার, যার শেকড় বাংলাদেশে। তিনি এখন বাংলাদেশের জার্সিতে মাঠে নামলেন। পুরো দেশ যেন হঠাৎ এক নতুন করে ফুটবলে প্রাণ পেল। সবার মুখে মুখে ছিল একটাই কথা, এবার কিছু একটা হবে। কিন্তু আজ মাত্র কয়েক মাস পর সেই আগুন নিভে যাচ্ছে। সেই হাইপ, সেই উত্তেজনা, সেই স্বপ্ন সব যেন আবারও মিলিয়ে যাচ্ছে কুয়াশার মতো। কেউ কেউ যুক্তি দেবে, এই কমিটি তো 1 বছরও হয়নি, 8-9 মাস হয়েছে, আপনি এখনই এত কেন আশা করছেন? আমি বলি, আপনি একদম ঠিক। এই অল্প সময়ে কোনো মিরাক্কেল আশা করাটা ঠিক নয়। কিন্তু প্রশ্ন হলো, পরিবর্তনের প্রক্রিয়া কি শুরু হয়েছে? এই ভিডিওর ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখতে হয়। যে ভিত্তির ওপর দাঁড়িয়ে ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখতে হয়, সেই ভিত্তিটি কি গড়া শুরু হয়েছে? আমি খুব দুঃখ নিয়ে বলি, না, হয়নি। ধরুন অনূর্ধ্ব-17 জাতীয় দলের ট্রায়াল চলছে। এটা জাতীয় পর্যায়ের একটা ট্রায়াল, কিন্তু সেই আয়োজন দেখলে মনে হয় পাড়ার ক্লাবের খেলোয়াড় খোঁজা হচ্ছে। মাইকে ঘোষণা, এই তারিখে অমুক মাঠে চলে আসো। আধুনিক যুগে জাতীয় দলের ফুটবলার তৈরি করার প্রক্রিয়া যদি এমন হয়, তাহলে বোঝা হবে ভেতরের সিস্টেমটাই গলদে ভরা। অথচ ফেডারেশন বলে দেশে নাকি অনেক এলিট একাডেমি আছে। প্রশ্ন জাগে, এই একাডেমিগুলোর সঙ্গে জাতীয় দলের কোনো সম্পর্ক আছে কি? বাস্তবে দেখা যায় নেই। একাডেমিগুলো কার্যক্রম একদিকে, জাতীয় দলের ট্রায়াল আরেক দিকে। এভাবে চলছে আমাদের ফুটবলের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা। কোচিং ও পরিকল্পনার দিকেও দেখি অনূর্ধ্ব-23 দল, যেটা জাতীয় দলের ঠিক পরের ধাপ। এই দলের গুরুত্ব বিশাল। এই দল থেকে উঠে আসবে আগামী দিনে জাতীয় দলের মেরুদণ্ড। কিন্তু এই দল গঠনের সময় পর্যন্ত কোনো কোচ ঠিক হয়নি। এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে, অথচ এখনও চলছে কে নেবে দায়িত্ব এই আলোচনা। জানা যাচ্ছে মারুফুল হক নিতে চাচ্ছেন না, মিন্টুও না, বিদেশি কোচ তো এখনও পাওয়া যায়নি। ফলে হয়তো শেষ পর্যন্ত টেকনিক্যাল ডিরেক্টরকেই দেওয়া হবে দায়িত্ব, যিনি আসলে কোচিংয়ের জন্য নয়, বরং পরিকল্পনার জন্য। এটাই তো প্রমাণ করে পরিকল্পনা বলে কিছুই নেই। অথচ এই অনূর্ধ্ব-23 দলে কিউবা মিচেল, নিলয়, হামজা চৌধুরীর মতো বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী একটি দল গঠন করা যেত। সুযোগ ছিল একটি আলাদা প্রজন্ম গড়ে তোলার। কিন্তু সেখানে আগেই কোনো স্কাউটিং, পরিকল্পনা, প্রস্তুতি কিছুই হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কোচ ও টেকনিক্যাল স্টাফদের দক্ষতা। সেখানে আধুনিক ফুটবলে প্রতিটি কোচিং স্টাফের ভূমিকা থাকে পরিষ্কারভাবে নির্ধারিত। সেখানে আমাদের এখানে এখনও কে কী করবে সেটাই পরিষ্কার না। প্রশিক্ষণের নাম, কোচিং লাইসেন্স, টেকনিক্যাল বোঝাপড়া সব কিছুর ক্ষেত্রেই ঘাটতি স্পষ্ট। বিশেষ করে এলিট একাডেমিতে একজন অভিজ্ঞ আধুনিক কোচ নিয়োগের বিষয়টি কোনো অগ্রগতিই নেই। নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে, এরপর আর কিছুই হয়নি। আমরা যদি বেসিক কাজগুলো না করি, যদি কাঠামোগত পরিবর্তন না আনি, তাহলে হামজা চৌধুরী, কিউবা মিচেল, নিলয়দের মতো খেলোয়াড় আনলেও লাভ নেই, কারণ তারা একা বসে কিছুই করতে পারবে না। একটি দল, একটি সিস্টেম, একটি পরিকল্পনা না থাকলে ব্যক্তিগত প্রতিভা দিয়ে উন্নতি সম্ভব নয়। তাই আসুন আমরা বাস্তবতা মেনে নেই, চোখ বন্ধ করে আশায় ভাসা যাবে না। আশা করব, কিন্তু আগে তা জানতে হবে যে কাজটি করা দরকার সেটা কি আদৌ কেউ করছে। এই প্রশ্ন করতে হবে আমাদের, আপনাদের এবং মিডিয়ার সবাইকে। কারণ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি জাতীয় গর্বের একটি অংশ। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন। এই স্বপ্নকে মরতে দেওয়া যাবে না। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট লিখে জানান আপনার মতে বাংলাদেশ ফুটবলের উন্নতির জন্য কী করা দরকার। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।